বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার আইডি থেকে এই নিউজটা শেয়ার হয়েছে। তারপরে তার সাথে আরও কিছু যারা বিএনপির পোস্টেড তারা শেয়ার করেছে। তারা আমি মনে করি এই ঘটনার সাথে তাদের যদি সম্পৃক্ততা না থাকতো তাহলে একটা দলের বিরুদ্ধে যখন নিউজ হয় সেটা যদি নিজের আইডি থেকে সেটা আবার শেয়ার হয় তখনই তো বুঝতে হয় এটার সাথে তারা জড়িত না থাকলে এটা করার কথা না। আপনাদের মাধ্যমে এটা প্রথম আমরা এটা মানুষকে জানাবো। আমরা এইটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ইনশাল্লাহ আজকে রাত্রেই আমরা এইটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। মামলা হয়নি, একটা অভিযোগ দিয়েছে, আবার শুনেছি এটা আসলে তো এটার সাথে আমরা জড়িত না। আবার শুনেছি তো আরেকজন যে মালিক দাবি করছে তারা আবার তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এখানে দুইটা অভিযোগ হয়েছে, এটা আমরা আজকে শুনতে পেয়েছি। এখানে পদ পদবি নিয়ে সমস্যা, সামনে যেহেতু বিএনপির কমিটি আছে সেখানে কাউন্সিল আছে, সেখানে তাকে যে যাকে হেয় প্রতিপন্ন করার জন্য, কারণ এখানে যারা দুইজন যুগ্ম আহ্বায়ক আছে, বিএনপির দুইজন যুগ্ম আহ্বায়ক আছে, যারা আমরা টোটালি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এবং এই যে ঘটনা এই যে মিডিয়া আসতেছে এই ঘটনার সাথে যদি আপনারা বরিশালের আমাদের চেয়ে অনেক বেশি তথ্য আপনাদের কাছে থাকে, যদি 1% এটার সাথে জড়িত কোনো কিছু আপনারা প্রমাণ করতে পারেন বা কেউ যদি পারে যে আমরা আছি, কারণ কারো কোনো ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তার কিন্তু কিছু হলেও প্রমাণ থাকে। এই ঘটনার সাথে আমাদের যদি বিন্দুমাত্র সম্পৃক্ততা প্রমাণ করতে পারেন তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা যেই ব্যবস্থা নিতে বলবেন আপনারা নিতে পারবেন আমাদের ব্যবস্থা। এবং আজকে যে প্রতিপক্ষের কথা আপনারা প্রশ্ন করেছেন, এই প্রতিপক্ষ আজকে আগামীতে বিএনপির কাউন্সিল রয়েছে, এই কাউন্সিলকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা কাকে কাকে ছোট করা যায়, কাকে হেয় করা যায়। একদিন পর্যন্ত আপনাদের কাছে বলার আমার শখ ছিল যে এই ঘটনার পরে আজকে উচ্চ পর্যায় থেকে দুইটা তদন্ত হয়েছে, যেখানে প্রশাসনের তদন্ত হয়েছে, দলীয় তদন্ত হয়েছে। কোনো তদন্তে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা কোথাও পায়নি। এখানে ডিসি অফিসের সিসি ফুটেজ, হোটেলের সিসি ফুটেজ এবং টোটাল রাস্তার সিসি ফুটেজ প্রশাসন থেকে আমাদের দলীয় সকলে এটা সংগ্রহ করেছে। কোথাও আমাদের ওইখানে সম্পৃক্ততা পায়নি এবং ওইটার সাথে আমরা কোনোভাবে জড়িত ছিলাম না। আমরা তো বললাম আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আমাদের কিছু লোক এবং এই ঘটনার সাথে যারা জড়িত আর ওইখানেও যারা কাজ করেছে এখানে একই লোক কাজ করেছে। যেই ঘটনা নিয়ে আজকে আমরা এইখানে সংবাদ সম্মেলন করছি সেই ঘটনার যেটা সত্যি প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক এবং প্রকৃত ঘটনা যেটা সেটা উদ্ঘাটনের জন্যই আজকে আমরা এখানে বসছি, যে আপনাদের মাধ্যমে এটা যেন বরিশালের মানুষ জানতে পারে যে এটার আসলে সত্যিকারের ঘটনাটা কি। তো এটার সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমরা তো এক ওপেন চ্যালেঞ্জ করেছি যে এটার সাথে যদি আমাদের 1% যদি কেউ সম্পৃক্ত বলতে পারে তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো, এই রাজনীতি করবো না। মঞ্জু এবং মাহফুজ ভাই নামে একটি মিথ্যা বানাওয়াট ভিত্তিহীন সংবাদ প্রবেশন হয়েছে। এটা একটা অনলাইন নিউজে প্রথমে আমরা দেখেছি, তারপর আজকে কয়টা প্রিন্ট মিডিয়া দেখলাম, যে কারণে আমরা একটা জরুরি সংবাদ সম্মেলন করলাম এই ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সংবাদ প্রসঙ্গে। আমরা চাই এ ধরনের সংবাদ পরিবেশন না হয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হোক, সত্য ঘটনা উদ্ঘাটন হোক এবং যারা কুচক্রী মহল যারা করছে তাদের চেহারা মুক্ত হোক। কমিটি গঠনের ক্ষেত্রে আমরা